আজ একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। মেনলি এটা ত্রিভুজ সংক্রান্ত একটা চ্যাপ্টার। তো ত্রিভুজ কাকে বলবো? তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কাকে বলবো? তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ধরে নিলাম এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা আর একটা বাহু। নাম দিয়ে দিলাম এ বি সি। এখানে একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু, তার মানে তিনটি বাহু পেলাম। সীমাবদ্ধ, এটা সীমাবদ্ধ হয়েছে, আর এটা একটা সামতলিক চিত্র, সেজন্য একে ত্রিভুজ বলবো। যদি বাহুগুলো সীমাবদ্ধ না হতো, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তখন তাকে আমরা ত্রিভুজ বলতাম না। তার মানে ত্রিভুজ হতে হলে তিনটে বাহু তো দরকার, সাথে সেই বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র হতে হবে, তবে তাকে আমরা ত্রিভুজ বলবো। দ্বিতীয় পার্ট হচ্ছে ত্রিভুজের বৈশিষ্ট্য। নম্বর 1, ত্রিভুজের তিনটি বাহু থাকবে, বা তিনটি বাহু থাকবে। এবার এই যে তিনটি বাহু আছে, যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বড়। তিসরা পয়েন্ট, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য যদি x সেমি হয়, এই বাহুটার দৈর্ঘ্য যদি y সেমি হয়, এই বাহুটার দৈর্ঘ্য যদি z সেমি হয়, তাহলে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা বড়। সেরকমই এই দুটো বাহুর যোগফল এই বাহুটার যোগফল থেকে বড় হবে। আবার x প্লাস জেড যদি ধরি, এ y থেকে বড় হবে। আবার y প্লাস জেড যদি ধরি, এ x এর থেকে বড় হবে। আবার তৃতীয় পয়েন্ট, ত্রিভুজের তিনটি কোণ থাকে। এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ। তাহলে ত্রিভুজের কটা কোণ হলো? ত্রিভুজের তিনটে কোণ থাকে। এই যে তিনটা কোণ থাকে, এটাকে যদি θ1, এটাকে যদি θ2, এটাকে যদি θ3 ধরি, তিনটি কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। অর্থাৎ θ1 যুক্ত θ2 যুক্ত θ3 ইকুয়াল টু 180 ডিগ্রি। পরের পয়েন্ট, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকে। এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকে। আর ত্রিভুজের বৈশিষ্ট্য কি কি হলো? ত্রিভুজের তিনটি বাহু থাকবে, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বড় হবে। ও ত্রিভুজের তিনটি কোণ থাকবে, তিনটি কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে, এবং ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকবে।